আসসালামু আলাইকুম, আমি নিশান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার নতুন একটি মিনি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তারপর আমি একটু নাস্তা তৈরি করে নিচ্ছি। আমরা নাস্তাতে পরোটা, ডিম পোচ এগুলো খেতেই ভালোবাসি। সকাল সকাল কিন্তু ভাত খেতে একটু ইচ্ছা করে না। সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম, তারপর মামনিকে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য। ভাবছি আজ মামনির স্কুল ছুটির পরে আমি একটু যাব পার্লারে। মাঝে মধ্যে নিজেকে একটু সময় দিতে হয়, আর ভাবছি নিজেকে একটু চেঞ্জও করে নিই। অনেকদিন আসলে আমার পার্লারে আসা হয় না। পার্লারের আপুটা মেডিসিন আনতে যায়, আর এদিকে আমাদের মা মেয়ের খুনসুটিটা আরো বেশি বেড়ে যায়। তো দুজনে মিলে দুষ্টামি করতেছিলাম। বাসায় আসার পর মামনি আবদার করে মালটা দিয়ে তাকে ফ্রেশ জুস তৈরি করে দেয়। যেই কথা সেই কাজ, আমিও দৌড়ে চলে আসলাম মালটা দিয়ে ফ্রেশ জুস তৈরি করতে, কারণ ফ্রেশ জুস খেতে আমার খুবই ভালো লাগে। দুঃখের বিষয় মামনির স্কুলের পাশে কোনো শরবতের দোকান বা জুসের দোকান নাই। বাহিরের খাবার থেকে আমাদের বাসার খাবার খেতে বেশি ভালো লাগে। ভাবলাম যেহেতু মামনি ফ্রেশ জুস খেতে চাচ্ছে, তাহলে আমি আর দেরি না করে ফ্রেশ জুসটা রেডি করে দিই। ফ্রেশ জুসটা রেডি করলাম, দুজনে মিলে খেলাম, খেতে খুবই মজা হয়েছে। সামান্য বিট লবণ আর চিনি আর লেবু দিয়ে আমি তৈরি করে ফেললাম মালটার জুস। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। আপনারাও কি মাঝে মাঝে এরকম তৈরি করেন? অবশ্যই জানাবেন। শরবত খাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি আজ দুপুরে রান্না হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো। তারপর আমরা কিন্তু খাবারটা খেয়ে নেওয়ার জন্য চলে আসলাম টেবিলে। এখন আমরা খাবারটা মা মেয়ে দুজনে মিলেই খেয়ে নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।